পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয়। অর্থাৎ আমার বিয়ের ৪ থেকে ৫ মাস বা ৬ মাস পরে তার বাসায় ওখানে আমি স্টে করি, সংসার করা হয়। ব্যক্তি জীবনটা হলে আমার মনে হয় যে ব্যক্তি জীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়ে। দ্বিতীয় স্বামীকে নিয়ে গতকাল শপিংয়ে গিয়েছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু জানায়, আমি অনেক বছর ধরেই ঈদে কোনো শপিং করি না, করব কিভাবে, আমার মনে তো কোনো শান্তিই নেই। তবে এবছর আমি আমার হাজবেন্ডের সাথে শপিং এসেছি, তার সাথে আমি খুব এনজয় করছি। পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয়। অর্থাৎ আমার বিয়ের ৪ থেকে ৫ মাস বা ৬ মাস পরে তার বাসায় প্রথমে হচ্ছে গুলশানে যে বাসাটা থাকেন ওটা ৫ তলায় থাকতেন, ওইখানে আমি স্টে করি, সংসার করা হয়। একজন সাংবাদিক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, এই বয়সে আপনি দ্বিতীয় বিয়ে করলেন, আপনার ঘরে একটা সন্তানও আছে, এই সমাজে আপনি এখন মুখ দেখাবেন কিভাবে? সবার কাছেই তো আপনি ছোট হয়ে গেলেন। দেখেন, সবচেয়ে বড় কথা কি, সাংবাদিক, বাবা মা, পরিবার, আমি কাউকেই মানি না। একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে, সেখানে কোনো কিছুই আসে না। আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে, তা আমি নিজেকে 100% আগে প্রিপেয়ার করি, দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি। অপু বিশ্বাসকে আরো জিজ্ঞেস করা হয়, ঠিক কি কারণে আপনার শাকিব খানকে ছাড়তে হলো? বুবলি তো শাকিব খানের সাথে দিব্যি সংসার করছে, তাদের ভেতর তো কোনো ঝামেলা হয় না, তাহলে আপনি কেন শাকিব খানের সংসার করতে পারলেন না? দেখেন, একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায়, সম্পর্কের অপর নামে সম্মানবোধটা চলে যায়, তখন সে সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না। তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে। দ্বিতীয় বিয়ের সম্পূর্ণ ঘটনাটি দর্শকদের জানাতে চায় অপু বিশ্বাস। চলুন আমরা অপুর দ্বিতীয় বিয়ের গল্পটা শুনে আসি। এই বোঝার পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয়। অর্থাৎ আমার বিয়ের ৪ থেকে ৫ মাস বা ৬ মাস পরে তার বাসায় প্রথমে হচ্ছে গুলশানে যে বাসাটা থাকেন ওটা ৫ তলায় থাকতেন, ওইখানে আমি স্টে করি, সংসার করা হয়। আমার প্রথম ঈদ হয় যেখানে আমি ডিজাস্টার একটা খিচুড়ি রান্না করেছিলাম, যেখানে সেদ্ধ হয়নি। তারপর আমার শাশুড়ি আমাকে অনেক খাবার শিখিয়েছেন কিভাবে কি রান্না করতে হয়। তাদের একটা খাবার আমার খুব ভালো লাগে, সেটি হচ্ছে যে শাক যেমন হয় না যে আমরা পানি দিয়ে সেদ্ধ করে পানিটাকে শুকিয়ে তারপরে ওর মধ্যেই তেল দিয়ে বাগার দেয়, আমাদের ক্ষেত্রে তো একবারে ডিরেক্ট শাক বাগার দিয়ে করা হয়। এ বিষয়ে অপু আরো কিছু কথা বলেছেন, এখন আমরা সেগুলো শুনবো। তো এইটা হচ্ছে আমার শাশুড়ির একটা ডিফারেন্ট খাবার। তারপরে যেমন আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন শুধু পুঁটি মাছ ভাজা, এবং এই পুঁটি মাছটা উনি জলপাই দিয়ে খেতে পছন্দ করেন। তো এই বিষয়গুলো আমিও আস্তে আস্তে জানি, এবং আমার যখন শুটিং থাকে তখন আমি এখান থেকে অনেক ভোরবেলা শুটিংয়ে চলে যেতাম। আবার যদি টানা শুটিং হতো তখন সেক্ষেত্রে আমি আমার বাসায় স্টে করতাম, আর শুটিং না থাকলে আমি এই বাসায় টানা স্টে করতাম। তো এইভাবে আসলে আমার দীর্ঘ ৯ বছর সংসার করা হয়েছে। তার মাঝে আমি একা একটা ঈদ পেয়েছি যখন আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনই হজে গিয়েছিলেন। ওনারা হজে যাওয়ার পর যেটা হয়েছিল, আমি একদম টোটালি ঈদটাকে মেনটেন করতে হয়েছে। এটা আমার জন্য অনেক টাফ ছিল, কারণ ওদের ফ্যামিলি অনেক বড়, চাচাতো ভাইয়েরা অনেক বড়, অনেক লোকজন, আর ওর ক্ষেত্রে যেটা হয় যে অনেক লোককেও দিতে হতো। তো ওইটা আমার পক্ষে একদমই প্রেশার হয়ে গেছিলো। আমি একেবারেই নতুন একটা মানুষ। আসলে এভাবে সংসার করা হয়েছে, এবং তাদের একটা পর্যায়ে গিয়ে আসলে আমি বউ হতে পারিনি, আমি তাদের মেয়ে হয়ে গিয়েছি, কারণ তারা আমাকে ওই ভালোবাসাটাই আমাকে দিয়েছেন। পাশাপাশি আমার যে ননদ ছিলেন, ও আমার ননদ না, এটা আসলে সম্পর্কের খাতিরে বলা, সে আমার বোন হয়ে ওঠে। আসলে সংসার করতে গিয়ে যেটা হয়েছে যে, যেমন আমি মানে দেখেছি যে অনেক খাবার প্রিয় হয়ে যায়, এবং আরেকটি কথা বলি, এর মাঝে যেটা হয়েছিল আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে সে অসুস্থ হয়ে যায়। অপুর কথায় 100% যুক্তি আছে, যুক্তি ছাড়া অপু বিশ্বাস কোনো কথা বলেন না।
তার কিন্তু এই প্রথম অসুস্থর মানে যাত্রাটা শুরু হয় কিন্তু ডক্টর দেখানো সিঙ্গাপুরে। এখন তার ছেলে যেখানে যায়, যে ডক্টরগুলোকে দেখায় বা যে হসপিটালে যায়, এটা কিন্তু শুরুয়াত তার বাবাই করেছে। কারণ তার ভিতরে না অলওয়েজ একটা ব্যাপার থাকতো যে ইয়েস আমি কিং খান, আমি আমার মতো ল্যাবিশ জায়গায় যাবো, ল্যাবিশভাবে করবো। এই বিষয়টা না আসলে একটা পজিটিভ ভাইবস। আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকা উচিত। আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় 2 লাখ প্লাস ওইরকম দাম হবে। তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে। আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে, সেটাও খাটের নিচে রেখে দিয়েছে। এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে। তো তার মা এবং তার বাবা, তার একটা ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল, সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে। আমি তখন মিরপুরে থাকতাম। আর ওই যে শাহালি মাজার, যেখানে আমি বলেছি কয়েক জায়গায়, সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো, হ্যাপি থাকবো, সুন্দর জীবনযাপন কাটাবো। এবং তার একটি কথা আমার এখনও খুবই ভালো লাগে যে অ্যাজ এ হাজব্যান্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে, এবং পাশাপাশি আমাদের মিডিলম্যান যে উকিল বাবা থাকে, উনি মামুনুজ্জামান মামুন ভাই, উনি ছিলেন। তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই, এখন তার সাথেই থাকেন, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু ইসলাম খান নামকরণটা করা হয়। তারপরে সেই লেহেঙ্গাটা পরি, পরে মালাটাও পরি, কিন্তু সাজগোজ আর করা হয়নি। সাজগোজ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয়, যেটা কাজী বললেন, সেই হলুদ লাগিয়ে, তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি। গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে, হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল। ঢালিউড কুইন হিসেবে অপু দ্বিতীয় বিয়ে করে সঠিক কাজটাই করেছেন। সে কেন বুবলির নিচে পড়ে থাকবে? অপু বিশ্বাস সবসময় রানীর মতো থাকবেন। তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয়। আমরা বিয়ে শেষ, তারপরে যথারীতি আমি আমার বাসায় চলে আসি। আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেইটা নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং ছিল। সেটা হচ্ছে গিয়ে আমরা সকলেই হয়তো জানেন যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে। তো যেহেতু আমার বোনের হাজব্যান্ড ছিল, তো মাকে একদিন আমার বোনের হাজব্যান্ড বললো যে মা, যমুনা সেতু নাকি একটা ভালো রিসর্ট করেছে, এই রিসোর্টে একটু অপুকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। মাও যাওয়ার জন্য ভীষণ রাজি, না আমিও তাহলে যাবো, ঘুরে আসি। তো দাদা বললো যে, আমি আমার বোনের হাজব্যান্ডকে দাদাই ডাকি, দাদা বললো যে মা থাক, ও ছোটো মানুষ যেতে চাচ্ছে, আমরা ঘুরে আসি। কিন্তু এখানে তো আমাদের কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে সেখানে তো খান সাহেবও যাবে, তো এখানে তো মাকে নিলে তো আমরা তো এই তো করা যাবে না। আর এইরকম করলে আমার বোনকেও আমার মার দিয়ে দিবে। যতই আমাদের বিয়ে শাদী, আমার মা প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন।